আমি আজকে তৈরি করে দেখাবো মাছের টিকিয়া কাবাব। চলুন রান্না শুরুর আগে দেখে নেওয়া যাক এই রান্নার উপকরণগুলি। মাছের টিকিয়া কাবাব তৈরি করতে উপকরণ লাগবে মাছ 300 গ্রাম, ছোলার ডাল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, শুকনো মরিচ 4টি, আদা কুচি 2 চা চামচ, রসুন কুচি 2 চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, তেজপাতা 2টি, দারচিনি 1 টুকরা, টালা জিরার গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, ধনেপাতা ও কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, ডিম 1টি, লবণ স্বাদ মতো, সয়াবিন তেল প্রয়োজন মতো। উপকরণ দেখা হলো, এবার দেখবেন রান্না। আমি আজকে তৈরি করে দেখাবো মাছের টিকিয়া কাবাব, কারণ আমরা সব সময় মাংসের টিকিয়া কাবাব তৈরি করে খাই। আজকাল সকলে তো মাংস খেতেই চায় না, সেজন্য আপনাদের কথা মনে করে আমি মাছের টিকিয়া কাবাব তৈরি করে দেখাচ্ছি। তো মাছের টিকিয়া কাবাবের জন্য আমি 5-6টা রুই মাছের টুকরা 300 গ্রাম নিয়েছি, আর ছোলার ডাল 1 কাপে 4 ভাগের 1 ভাগ এখানে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা আমি সরাসরি সিদ্ধ দিব। এটা কতক্ষণ ভিজিয়ে রেখেছো? এটা ধোয়ার 5-10 মিনিট হলেই হবে, বেশিক্ষণ ভিজাতে হয় না। এখানে আমি দিয়ে দিচ্ছি, সরাসরি আমি চুলাতেই যাচ্ছি, পেঁয়াজ টুকরা করা 2 টেবিল চামচ। কাবাবটা একটু পেঁয়াজ বেশি হলে একটু সফট হয় কাবাব। আদা কুচি 2 চা চামচ, রসুন কুচি 2 চা চামচ, শুকনা মরিচ 3-4টা দিবেন, যদি কেউ একটু ঝাল বেশি খেতে চান একটু বেশি দিতে পারেন। এখানে আমি 4-5টা শুকনা মরিচ দিয়ে দিলাম। পানি পরিমাণ মতো দিবেন, 1 কাপের একটু বেশি দিলেই হবে। রুই মাছ ব্যবহার করেছো, অন্য মাছ নেওয়া যাবে? হ্যাঁ, না? যে কোনো মাছ দিয়ে তৈরি করা যায়। মানে কাটা কম আছে এরকম পিস ভালো। হ্যাঁ, তাহলে এরকম আরো মাছ। সুবিধা হয়। হ্যাঁ, একটু পানি দাও, একটু সামান্য, মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাছ সিদ্ধ হয়ে গেলে শুকনা শুকনা করে কাটা বেছে সব একসাথে মিশিয়ে বেটে নেবেন। মাছের কাটা বেছে এখানে আমি সম্পূর্ণ বেটে নিয়েছি, এখন এটা মাখাবো। ধনেপাতা কুচি পরিমাণ মতো দিবেন, এখানে আমি পরিমাণ মতো ধনেপাতা কুচি রেখেছি। পেঁয়াজ কুচি এখানে আধা কাপ আমি বলেছি, বাদ বাকি এখানে আছে, দিয়ে দিলাম। আর কাঁচা মরিচ এটা পরিমাণ মতো দিবেন, ঝালের যতটুকু লাগে। আর ডিম 1টা, যদি প্রয়োজন হয় তাহলে একটু বাড়িয়ে দেওয়া যায় ডিম। জিরার গুঁড়া এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, পুরাটাই আছে, আধা চা চামচ দিয়ে দাও। এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। লবণ তো আগেই হ্যাঁ, লবণ তো সিদ্ধ সময় দেওয়া আছে, তাও প্রয়োজনে দিতে পারেন। সবগুলো তৈরি করা হয়ে গেছে, এখন ভাজবো, তাই না? হ্যাঁ, একটু ডুবো তেলে ভাজবে, জন্য একটু বেশি করে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। এখন সবগুলো দিয়ে তৈরি হয়ে গেল আমাদের মাছের টিকিয়া কাবাব। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় তৈরি করবেন, সেই জন্য রেসিপিটা আরেকবার দেখানো হচ্ছে।
ছোলার ডাল ধুয়ে আদা রসুন কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি ও লবণ দিয়ে সিদ্ধ করুন। এবার মাছ দিয়ে সিদ্ধ করে শুকনো শুকনো করে নামিয়ে নিন। মাছের কাঁটা বেছে ফেলে সব একসাথে বেটে নিন। এবার জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা কুচি ও ফেটানো ডিম মাখিয়ে গোল গোল টিকিয়ার আকার দিয়ে ডুবো তেলে বাদামি করে ভেজে তুলুন। তৈরি হয়ে গেল মুখরোচক মাছের টিকিয়া কাবাব।